চিত্রকর্ম ইচ্ছে করে নষ্ট করে ফেলেছিল আর দোষ চাপিয়েছিল জর্জের ওপর। ফলে পরিবার আবারও জর্জকে দোষ দিল। জ্যাকের উদ্দেশ্য ছিল একটাই, সে চেয়েছিল জর্জকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে নিজে বাবার সমস্ত সম্পদ উত্তরাধিকার হিসেবে পেতে। জর্জ এবার চুপ থাকলো না, সে বলল, আমি তোমাদের সবাইকে শিক্ষা দেব। তারপর সে জ্যাককে সবার সামনে শাস্তি দিল এবং ঘোষণা করলো যে সে এই পরিবারের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করছে। বাড়ি থেকে বেরিয়ে এসে জর্জ বুঝলো তার হাতে কোনো টাকা নেই, সে কিছুই কিনতে পারবে না। তখন হঠাৎ তার মাথায় একটা আইডিয়া এলো। সে তার ঘনিষ্ঠ বন্ধু উইলিয়ামকে ফোন করলো আর দেখা করলো ব্যাংকের সামনে। জর্জ বলল, আমরা আমাদের গাড়ি আর বাড়ি বন্ধক রেখে ব্যাংক থেকে টাকা ধার নেব, কারণ যখন প্রলয় আসবে তখন আর কেউ ঋণ ফেরত চাইবে না। উইলিয়াম এটা শুনে হতবাক হয়ে গেল। সে ভাবলো জর্জ পাগল হয়ে গেছে। তখন জর্জ তাকে বলল, আমি ভবিষ্যৎ দেখেছি, 3 দিনের মধ্যে পৃথিবী জমে যাবে। কিন্তু উইলিয়াম বিশ্বাস করলো না। তখন জর্জ বলল, ঠিক 5 সেকেন্ড পর একটা আন্তর্জাতিক বিমান দুর্ঘটনা ঘটবে, সব যাত্রী মারা যাবে, ইন্টারনেটে খবর ছড়িয়ে পড়বে, এটাই হবে প্রলয়ের শুরু। উইলিয়াম ভাবলো জর্জ বিভ্রান্ত, কিন্তু জর্জ গুনতে শুরু করলো, 5 4 3 2 1। ঠিক তখনই খবর এলো একটা আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান দুর্ঘটনায় পড়েছে, সব যাত্রী মারা গেছে। উইলিয়াম হতবাক হয়ে বুঝলো জর্জ সত্যি বলছিল। তারা দ্রুত ব্যাংক থেকে $100 মিলিয়ন ঋণ নিল। তখন প্রলয় আসতে আর 2 দিন বাকি ছিল। জর্জ উইলিয়ামকে নিয়ে গেল একটা সুপার নিরাপদ ভিলা দেখতে। বাড়ির মালিক তাদের সব দেখালো। দরজায় অনেকগুলো পাসওয়ার্ড ছিল, বিস্ফোরণেও সেটা খুলতো না। দেয়ালগুলো এত মজবুত যে পারমাণবিক বিকিরণেও কিছু হতো না। ভিলায় 100 বছরের জন্য খাবার, পানি, বিদ্যুৎ, এমনকি নজরদারি যন্ত্রও ছিল। জর্জ সঙ্গে সঙ্গে ভিলাটা ভাড়া নিল এবং একজন দক্ষ দেহরক্ষীও নিয়োগ করলো। এরপর তারা গেল সুপারমার্কেটে খাবার কিনতে। সেখানে জর্জের সৎ ভাই জ্যাকের সঙ্গে দেখা হলো। জ্যাক জর্জকে তুচ্ছতাচ্ছিল্য করলো, কিন্তু এবার জর্জ প্রতিবাদ করলো। রেগে জ্যাক তার লোকদের বলল, ওকে মারো। ঠিক তখনই তার বাবা এসে থামালেন। জ্যাক ভান করলো যেন সে ভালো মানুষ আর বলল, চলো জর্জকে বাড়ি ফিরিয়ে আনি। কিন্তু বাবা তখনও জর্জকে নিজের ছেলে হিসেবে মানতে রাজি হলেন না। জর্জ শুধু বলল, তোমরা বিশ্বাস করো বা না করো, প্রলয় আসছে, খাবার জোগাড় করো, সময় কম। ঠিক তখন আকাশে এক অদ্ভুত ঘটনা ঘটল। একটা মৃত কাক আকাশ থেকে পড়ে গেল। জর্জ বলল, দেখো, এটা প্রলয়ের সংকেত। কিন্তু সবাই তাকে পাগল ভাবল। জর্জ আর কিছু না বলে উইলিয়ামকে নিয়ে সুপারমার্কেটের প্রায় সব খাবার আর সরঞ্জাম কিনে নিল। তারা পুরো সুপারমার্কেটেই প্রায় ফাঁকা করে ফেললো। বের হওয়ার সময় তারা দেখলো এক নতুন সমস্যা। এত খাবার তারা কিভাবে বাড়িতে নেবে? এটা ভাবতে ভাবতে জর্জ তার হাত একটা বাক্সের ওপর রাখলো। আর অবাক করা বিষয় হলো, একটা খাবারের বাক্স হঠাৎ উধাও হয়ে গেছে। জর্জ অবাক হয়ে তার ঘড়ি পরীক্ষা করলো, ঘড়িটাও অদৃশ্য হয়ে গেছে। সে বুঝলো কিছু একটা অদ্ভুত ঘটনা ঘটছে।